আজকে আপনাদের বলবো আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে রাখি পূর্ণিমা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাখি পূর্ণিমা। কারো লাল তো কারো রূপালী, কারো সোনালী। কোন রাশি কি রঙের রাখি বেছে নেবেন, জ্যোতিষশাস্ত্র কি বলছে, আসুন আজকে সে ব্যাপারে আলোচনা করব। রাখি বন্ধন শুধুমাত্র ভাই বোনের ভালোবাসার উৎসব নয়, ভারতীয় সংস্কৃতিতে এটি পারিবারিক এবং আত্মিক বন্ধনেরও প্রতীক। বোনেরা যত্ন করে ভাইয়ের মঙ্গল কামনায় হাতে পরিয়ে দেন রাখি। ভাইরাও চিরকাল বোনকে বিপদ থেকে রক্ষার কথা দেন। একটা সময় রাখি দেখতে সাধারণ হলেও আজকাল বাজারে পাওয়া যায় হরেক রকমের রাখি। তবে ভালো দেখতে বলেই যে সেই রাখি কিনলেন তাহলে কিন্তু হলো না। জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট কিছু রঙের যোগ রয়েছে। তাই ভাই বা দাদার জন্ম রাশি জেনে সেই অনুযায়ী রাখি রং বেছে নিলে তা শুভ হতে পারে বলে মনে করা হয়। আজকে আপনাদের সেই বিষয়ে বলবো। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কোন রাশির জাতককে কোন রঙে রাখি পরাবেন, অর্থাৎ আপনার ভাই বা দাদা সে কোন রাশির জাতক সেটা আগে জেনে নেবেন। তারপরে সেই অনুযায়ী রাখি আনবেন সেই কালারের। আসুন বিস্তারিত বলি। প্রথমে বলবো মেষ রাশির কথা। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, মেষ রাশিদের জন্য লাল, কমলা বা হলুদ রঙের রাখি শুভ বলে ধরা হয়। এই রাশির জাতকরা খেলাধুলা পছন্দ করেন, তবে তাদের স্পোর্টসের কোনো সামগ্রীও উপহার দেওয়া যেতে পারে। আর তাদের জন্য লাল, কমলা অথবা হলুদ রঙের রাখি আনবেন। এবার বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা নীল বা রূপালী রঙের রাখি বেছে নিতে পারেন। বৃষ রাশির জাতকরা আরাম এবং বিলাসিতা পছন্দ করেন, তাই খাবার দাবার, পারফিউম বা ভালো মানের কম্বলের মতন উপহার তাদের জন্য কিন্তু বেশ পছন্দ হতে পারে। এবার বলবো মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য সবুজ রাখি, সবুজ রঙের রাখি এই রাশির জন্য বেছে নেওয়া যেতে পারে। কথাবার্তা ও জ্ঞান চর্চায় আগ্রহী মিথুনদের জাতকদের জন্য বই, ম্যাগাজিন বা ছবি আঁকার ফ্রেম উপহার দিতে পারেন। এবার বলবো কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, মুক্তো বা মুক্তোর মতো সাজানো সিল্কের সুতির সিল্কের সুতোর রাখি কর্কট রাশিদের জন্য শুভ। এটা কিন্তু মাথায় রাখবেন। আবেগপ্রবণ এই রাশির জাতকদের জন্য তৈরি সামগ্রী উপহার দেওয়া যেতে পারে। এটা কিন্তু মাথায় রেখে দেবেন। এবার বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা লাল, কমলা বা গোলাপি রাখি বেছে নিতে পারেন। সিংহ রাশির জাতকদের জন্য গহনা, নামি ব্র্যান্ডের পারফিউম, আতর বা গ্রুমিং কিট উপহার দেওয়া যেতে পারে। এবারে বলবো কন্যা রাশির কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, তাদের জন্য সবুজ বা সাদা রঙের সিল্কের রাখি শুভ বলে ধরা হয়। ঘড়ি, অ্যাপয়েন্টমেন্ট, জার্নাল বা ম্যাগাজিনের মতন উপহার দেওয়া যেতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবারে বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা তাদেরকে কিরকম রাখি পরাবেন? নীল, বেগুনি, পার্পল বা টার্কুয়েজ বা ময়ূরপঙ্খী রঙের রাখি বেছে নেওয়া যায় তাদের জন্য। সৌন্দর্য প্রিয় তুলা রাশির জাতকদের জন্য সুগন্ধি সাবান, সুগন্ধি পারফিউম এগুলো উপহার দেওয়া যেতে পারে। এবারে বলবো বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনাদের জন্য কারুকার্য কারুকাজ করা লাল রঙের রাখি শুভ বলে মনে করা হয়। পারফিউম, ডিজাইনার জুতো, সানগ্লাস এগুলো তাদের জন্য উপহার ভালো হতে পারে। এবার বলবো ধনু রাশি। যারা ধনু রাশির জাতক জাতিকা, আপনাদের জন্য গাঢ় হলুদ রাখি বেছে নেওয়া যেতে পারে। স্পষ্টভাষী ও সৎ স্বভাবের এই রাশির জাতককে ভাইদের কোন উপহার দেবেন? রেস্তোরাঁয় নিয়ে গিয়ে খাওয়া দাওয়া বা আড্ডার আয়োজনও করা যেতে পারে ভাইদের জন্য, যারা ধনু রাশির জাতক জাতিকা। এবারে বলবো মকর রাশির কথা। যারা মকর রাশির ভাই বা দাদা রয়েছেন, তাদের জন্য কি করবেন? গোলাপি, নীল, বেগুনি বা ময়ূরপঙ্খী রঙের রাখি বেছে নেওয়া যেতে পারে। উচ্চাকাঙ্ক্ষী মকর রাশি জাতকদের জন্য সম্মান ও পছন্দের কথা মাথায় রেখে উপহার দেওয়া উচিত। এবারে বলবো কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য ধূসর রঙের কারুকাজ করা রাখি শুভ বলে মনে করা হয়। প্রযুক্তি প্রেমী কুম্ভ রাশির জাতকদের স্মার্টফোন বা অন্য কোনো টেক গ্যাজেট উপহার দেওয়া যেতে পারে, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা। এবার বলবো মীন রাশির কথা। যারা মীন রাশির জাতক জাতিকা, সাদা বা হলুদ রঙের রাখি বেছে নেওয়া যেতে পারে। দেখতে সুন্দর ও দামি কোনো সামগ্রী এই রাশির জাতকদের উপহার হিসেবে দেওয়া যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আপনাদের বলে দিলাম যে রাখি পূর্ণিমা আসছে। এই রাখি পূর্ণিমাতে আগে জেনে নেবেন আপনার ভাই কোন রাশির জাতক, সেটা জেনে নিয়ে তার রাশি অনুযায়ী বলে দিলাম কি রঙের রাখি বা কি সুতোর রাখি পরালে পরে, কিরকম রাখি পরালে পরে ভাই শুভ মঙ্গল হবে সে ব্যাপারে বলে দিলাম। এটা আপনারা কিন্তু মানবেন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর যদি ব্যক্তিগত কোনো সমস্যায় আপনি ভুগতে থাকেন তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইন প্রেডিকশন চেম্বারের জন্য, এবং যে কোনো জ্যোতিষী পরামর্শের জন্য আমাদের ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। জয় হরগুরু জয়, জয় সিদ্ধার্থী জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়।